पूर्वजन्म, पास्ट लाइफ कर्मा, गुड कर्मा और बैड कर्मा। पास्ट लाइफেर कर्मार एफेक्ट आमादेर एई जन्मे की पड़ছে, আমরা কি কাজ করেছিলাম পাস্ট লাইফে, কেমন ছিল আমাদের পাস্ট লাইফ পূর্বজন্ম, এই নিয়ে প্রত্যেকটা মানুষের মনে একটা না একটা কোনো না কোনো সময় কৌতূহল থাকেই যে আমার কেমন ছিল, আগের জন্মটা আমার কেমন ছিল, কোন ঘরে জন্মেছিলাম, কেমন লাইফ কাটিয়েছিলাম, কি কি কাজ করেছিলাম। এবং জানেন কি, আপনার যে আগের জন্মটা ছিল সেই জন্মের গুড কার্মা অর ব্যাড কার্মা যেই করে থাকুক না কেন, তার একটা এফেক্ট কিন্তু এই জন্মে পড়েই পড়ে। তো আজকের ভিডিও আপনার আগের জন্ম, আপনার পাস্ট লাইফের গুড কার্মার উপর। দেখুন, একটা মানুষের পুরো পাস্ট লাইফ একটা ভিডিওতে বিচার করা ইম্পসিবল, বাট আজকের ভিডিওতে এটাই জানার চেষ্টা করব যে আপনি পাস্ট লাইফে অনেক ভালো ভালো কাজ করেছেন। স্বাভাবিক, একটা জন্ম কত বড় হয়, কত আয়ু নিয়ে একটা মানুষ পৃথিবীতে আসে, সেই বিরাট আয়ুতে মানুষ কত ভালো কাজ করে। তো আজকে তার কিছু ভালো কাজ আপনার পাস্ট লাইফে ধরব এই ভিডিওতে, যে আপনি আগের জন্মে কি কি ভালো কাজ করেছিলেন, মানে ম্যাক্সিমাম কোন ভালো কাজটার বিশাল রেজাল্ট আপনি এই জন্মে পাচ্ছেন আর পাবেন ফিউচারে। তো আজকের ভিডিওতে এটাই জানার চেষ্টা করছি আপনার পাস্ট লাইফে আপনার গুড কর্মা কী ছিল, গুড কর্মা কী ছিল অ্যান্ড তার রেজাল্ট আপনি এই জন্মে কি পাচ্ছেন অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। দেখুন, পাস্ট লাইফ সম্পর্কে অনেকেই বলে থাকেন যে পাস্ট বলে কিছু নেই, পূর্ব জন্ম বলে কিছু নেই, যা এই জন্মের কর্ম তাই। সত্যি কি তাই? আপনারাই বলুন না, এক একটা মানুষ তাহলে এক একটাভাবে জন্মগ্রহণ কেন করছে? কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মাচ্ছে, হাই ফ্যামিলি, রিচ ফ্যামিলি, মানে এতটাই তার বাবা মা, তার মানে কি বলবো, এভরিথিং, মানে তার গ্র্যান্ডফাদার এতটাই রিচ, এতটাই পপুলার যে তাকে তেমন আর খাটতে হচ্ছে না। ওয়াই? আর কেউ কেউ এমন একটা পরিবারে জন্মাচ্ছে যেখানে মানে তার আর কি এত, মানে সে জন্মেই স্ট্রাগল দেখছে, বিকজ তার বাবা মা আর তার ফাদার, তার গ্র্যান্ডফাদার সবাই স্ট্রাগল করেছেন এবং সেই বাচ্চাটা জন্মেই স্ট্রাগল দেখছেন, এবং যত বড় হচ্ছেন বাচ্চাটার লাইফের স্ট্রাগল তত বেড়ে যাচ্ছে। কেন মানুষ এক একটা জায়গায় জন্মগ্রহণ কেন করছে? কিছু তো একটা কর্মফল আছে, তাই না? অর্থাৎ আমাদের পাস্ট লাইফ বলে তো কিছু আছে, তাই জন্যই তো মহাদেব বা গড, আপনি যাকেই মনে করেন, সে এক একজনকে এক এক জায়গায় জন্মটা দিচ্ছে। আপনি বলবেন যে কর্মই আসল, কর্মভাগ্যকে চেঞ্জ করে, অবশ্যই করে। আমরা এ জন্মে যেটা কর্ম করব সেইটা আমাদের ভাগ্যকে চেঞ্জ করবে, আমাদের আর্থিক উন্নতি এনে দেবে, এটা আমিও মানি। বাট কিছু কর্ম কি সত্যি আপনার হাতে আছে? আপনার জন্মটা কি সত্যি আপনার হাতে আছে? এই যে কর্মটা, যেটা আপনি জন্মাচ্ছেন একটা পরিবারে, একটা বংশে, সেটা নিশ্চয়ই আপনার হাতে নেই। সেটা তাহলে কার হাতে আছে? মহাদেবের হাতে আর গডের হাতে। এবং কেন জন্মাচ্ছেন এই পরিবারটায়? বিকজ আপনার কর্মা, আপনার পাস্ট লাইফ কর্মা, তার উপর বেস করে আপনারা এই পৃথিবীতে এই জন্ম নিয়ে এসেছেন। এবং আপনার পাস্ট লাইফ গুড কর্মা যদি থেকে থাকে, আমি অনেককে দেখেছি যারা খুব সিম্পল ঘরে জন্মেও বিশাল একটা জায়গায় চলে গেছে, অনলি দ্যাট রিজন যে তার পাস্ট কর্মা অনেক বেটার ছিল, অনেক ভালো ছিল। তো হয়তো এটাও হতে পারে যে আপনি তাহলে জিজ্ঞেস করবেন তাহলে হ্যাঁ খারাপ ঘরে জন্মালো কেন? হতে পারে সেই পাস্ট কর্মাতে বা যেটা সে করেছিল সেখানে হয়তো কোনো একটা ভুল সে করে ফেলেছিল। হতেই পারে, মানুষ তো, মানুষ মানেই ভুল আর ঠিকের মিলন, মিশন, সংমিশ্রণ। একটা মানুষ সব ঠিক করবে, দ্যাট ইজ ইম্পসিবল। ভুল তো হয়েই যায় মানুষ মাত্র, বাট হয়তো একটা এমন মিস্টেক সে করে ফেলেছিল যার জন্য তাকে সেই জন্মে বা এই জন্মে তাকে এরকম সিম্পল ফ্যামিলিতে জন্মাতে হলো। বাট তার গুড কর্মাও এত ছিল পাস্টে, হয়তো সে করে রিগ্রেট করেছে, সে প্রায়শ্চিত্ত করেছে অ্যান্ড তারপর গুড কর্মাই করে গেছে। দ্যাটস ওয়াই সে সিম্পল ফ্যামিলিতে জন্মেও অনেক উঁচুতে উঠে গেছে। এখানে কি হলো, এখানে তার নিজস্ব কর্ম, এই জন্মের কর্ম এবং পাস্ট লাইফের কর্ম একসঙ্গে যুক্ত হয়ে গেল। তো পাস্ট লাইফ বলে অবশ্যই একটা কিছু আছে।
আমরা যদি হরস্কোপও দেখি, যদি আপনি অ্যাস্ট্রোলজি হিসাবেও দেখেন, তাহলে আমাদের হরস্কোপের 5th হাউস আমাদের পাস্ট কর্মাকে দেখায়। ফিফথ হাউসকে যদি আমরা ঠিক মতো অ্যানালাইজ করতে পারি, আপনার পূর্ব জন্মের এভরিথিং আমাদের মানে যে হাউস সেটা খুলে দেয়। এভরিথিং যদি খুব ভালো অ্যানালাইসিস করা যায়। অ্যান্ড ট্যারো কার্ডও কিন্তু প্রচণ্ড ভালোভাবে আপনার পাস্ট লাইফকে খুলতে পারে। তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করব যে আপনার পাস্ট লাইফ কেমন ছিল, কি গুড কর্মা ছিল। আজকে শুধু গুড কর্মা নিয়ে আলোচনা করব, যে আপনার পাস্ট লাইফে আপনি কি গুড কর্মা করেছেন এবং তার ফল এই লাইফে কবে পাবেন, কিভাবে পাবেন, কি পাচ্ছেন, কি ফিউচার আপনার হতে পারে। অনলি ফর গুড কর্মা। বিকজ আগেই বললাম, পুরো পাস্ট লাইফ আলোচনা করতে গেলে একটা ভিডিওতে ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার আন্যাদা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও অনলি ইয়োর পাস্ট লাইফের গুড কর্মা অ্যান্ড তার বেসিসে, অর্থাৎ আপনার পূর্বজন্মের শুভ ফল যেটা আপনি করেছেন বা পূর্বজন্মের শুভ কাজ, তার শুভ ফল এই জন্মে আপনি কি পেতে পারেন, সেই নিয়ে আজকের আলোচনার বিষয়। আজকে কোনো পাইল মানে নাম্বার 1 নাম্বার 2 পাইল কোনো ভাগ নেই। আজকে এই ভিডিওটায় আপনি ট্যাপ করেছেন, এই ভিডিওটা দেখছেন, অর্থাৎ আপনি জানবেন, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার পাস্ট লাইফ সম্পর্কে এই ভিডিওটা আপনাকে জানাবে। অর্থাৎ যারা যারা এই ভিডিওটাকে ট্যাপ করবে তাদেরই পাস্ট লাইফ আপনি মানে জেনে যাবেন যে এটাই আমার পাস্ট লাইফের কিছুটা হিসাব কিতাব ছিল, তবেই এই ভিডিওটা আপনাকে টেনেছে। তো চলুন শুরু করা যাক, যে হর হর মহাদেবের নাম নিয়ে, যে আপনার পাস্ট লাইফের গুড কর্মা কি বা ভালো কর্ম কি ছিল, কি করেছিলেন। এরকম আমি কয়েকটা আপনাদের ভালো কর্মা নিয়ে, পাস্ট লাইফের ভালো কর্মা নিয়ে এখন ট্যারো কার্ড কী বলছে সেটা দেখে নেব, যে আপনাদের পাস্ট বা পূর্ব জন্মের গুড কর্মা কী ছিল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কী ছিলেন আপনারা পাস্ট লাইফে, কিছুটা তার উপরও আলো ফেলার চেষ্টা করব। হর হর মহাদেব, হর হর মহাদেব। 7 অফ কাপ, Page of Cup, King of Cup. My God. Eight of Wands, Queen of Swords, Two of Swords, Three of Swords, Hangman, Five of Cups, Wheel of Fortune. My God, what a reading. ওকে, তো ফ্রেন্ডস, আপনার যদি আমি পাস্ট কর্মা আর পাস্ট লাইফ আর আপনার পূর্বজন্ম দেখি, তাহলে অনেক দিক এখানে খুলছে, জানেন তো। ফার্স্টেই বলি যে আপনারা একটুখানি আপনাদের সম্পর্কে বলি, যে আপনার পূর্বজন্মে কেমন ছিলেন। দেখুন, পূর্বজন্মে দ্য হ্যাংম্যান এসেছে। হ্যাংম্যান আধ্যাত্মিকতাকে দেখায়, ঠিক আছে, একটা ব্লেসড ম্যান অর ওম্যানকে দেখায় যার উপর কোনো ব্লেসিংস আছে, কোনো ব্লেসিংস আছে। তো পূর্বজন্মে আপনি হতে পারে কোনো মানে আধ্যাত্মিক বা কোনো এমন পেশায় নিযুক্ত ছিলেন যা মানুষকে হিল করে। আপনার পূর্বজন্মের এমন কোনো পেশা ছিল যেই পেশা মানুষকে হিল করে। এরকম অনেক পেশা আছে যেই পেশায় আপনি অন্যকে সাহায্য করেছিলেন। আমি বললাম না আপনার গুড কর্মা কি, তো গুড কর্মার মধ্যে কি পড়ে? আপনার গুড কর্মা ছিল যে আপনি অনেককে হেল্প
অনেককে সাহায্য করেছিলেন আপনার পাস্ট লাইফে। মানে হতে পারে আপনি আধ্যাত্মিকতা দিয়ে সাহায্য করেছেন, কারোর গুরু ছিলেন, গুরু হিসাবে কাউকে পথ দেখিয়েছেন, কিংবা কোনো চিকিৎসক ছিলেন, আয়ুর্বেদাচার্য ছিলেন, কোনো হিলার ছিলেন, কোনো কথাবাচক ছিলেন। মানে কোনো না কোনোভাবে আপনি মানুষকে দিশা দেখিয়েছেন, গাইড করেছেন, পথ দেখিয়েছেন, এবং আপনি ভীষণ স্যাটিসফাইড ছিলেন। তাই নিয়ে আপনি ভীষণ স্যাটিসফাইড ছিলেন যে আমি মানুষকে পথ দেখাচ্ছি। বাট আপনার লাইফটা স্যাক্রিফাইসে ভরা আমি দেখতে পাচ্ছি। আপনার পূর্বজন্ম, আপনার লাইফটা ভীষণ স্যাক্রিফাইসে ভরা। মানে আপনি আপনার লাইফে স্যাক্রিফাইস করতে কখনো পিছনে হাঁটেননি যে ওকে আমাকে এটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে, অন্যের ভালো হবে, ঠিক আছে। তো এটা ছিল আপনার গুড কর্মা নাম্বার 1। এক তো আপনি হিলার ছিলেন, আপনি কোনো না কোনোভাবে কোনো এমন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনো কাজ করেছিলেন যেখানে কোনো না কোনো মানুষ অবশ্যই আপনার দ্বারা হেল্প পেয়েছিল। যদি আপনি ডক্টর থেকে থাকেন তাহলে অনেকের চিকিৎসা করেছিলেন। ইনফ্যাক্ট মানে এতটাই ভালো ছিলেন আপনি সেই পেশাতে, আপনি যে পেশায় ছিলেন আপনি সেই পেশাতে ভীষণ ভালো একজন দেখতে পাচ্ছি। মানে খুব মানে কি বলবো, স্টেবল আপনি বলতে পারি। ওই পেশা সম্পর্কে আপনার নলেজ ভীষণ ছিল। মানে কুইন অফ সোর্ড দেখায় যে আপনি যেই পেশাতে ছিলেন সেই পেশাতে আপনার নলেজ খুব হাই ছিল, আপনি নলেজেবল ছিলেন, আপনি জানতেন আপনি কিভাবে কাজটা করছেন, ভীষণ নলেজেবল পার্সন দেখতে পাচ্ছি। এবং সেই জন্য আপনি হয়তো খুব ভালো ডক্টর, খুব ভালো নার্স, খুব ভালো হিলার, খুব ভালো আয়ুর্বেদের কোনো ব্যাপার আপনি জানতেন। অ্যান্ড আপনি নিজের ভালোটা কম চেয়েছেন, অন্যের ভালোটা বেশি চেয়েছেন। স্যাক্রিফাইস দেখতে পাচ্ছি আমি আপনাদের পাস্ট লাইফে, আপনি কিছু না কিছু একটা স্যাক্রিফাইস করেছেন পাস্ট লাইফে। এবং স্যাক্রিফাইসটা কি করেছেন আমি দেখতে পাচ্ছি আপনাদের কি বলবো পার্সোনাল লাইফ, প্রেমের লাইফে স্যাক্রিফাইস বেশি আছে। আপনার কেরিয়ার খুব ভালো ছিল, আপনার পাস্ট লাইফে আপনার কেরিয়ার খুব ভালো ছিল, আপনি এনজয় করে আপনার কাজটা করতেন, আপনি লোককে সাহায্য করেছেন, যে গুড কর্মা, ভীষণ গুড কর্মা। এবং দেখুন উইল অফ ফরচুন না অদ্ভুত জিনিস বলে, উইল অফ ফরচুন বলে আপনি না লোকের ভাগ্য ফিরিয়ে দিতেন। কিছু মানুষ থাকে না লাইক অ্যাস্ট্রোলজার, কিছু একটা এরকম আপনি যুক্ত ছিলেন, যা আপনার কাছে আসতো, লোকে তার প্রবলেম বলতো, আপনি সলিউশন দিতেন এবং ভাগ্য ফিরতো। একটা ডক্টর কাছে আমার ধরুন রোগ হয়েছে, আমি এমন রোগ হয়েছে যেই রোগের আমি কোনো চিকিৎসা পাচ্ছি না, কষ্ট হচ্ছে, আপনি এতটাই এরকম ছিলেন যে আপনার কাছে গেল যে আমার এই প্রবলেম হয়েছে, আপনি এমন কোনো ওষুধ বা মেডিসিন দিলেন যে সে সুস্থ হলো। মানে অনেকের কাছে ঘুরে যখন আপনার কাছে আসলো, আপনি ভীষণ কি বলবো নলেজেবল আপনার জায়গাতে ছিলেন যে আপনার কাছে যাওয়া মানে সে সুস্থ হবে, লাইক এরকম আপনি অনেকের ভাগ্য ফেরাতে তাকে সাহায্য করছে। এটা আপনার দ্বিতীয় গুড কর্মা। মানে লোকে জানতো আপনি যেই কাজে ছিলেন, আপনি যদি অ্যাস্ট্রোলজার হন তো কি বলবো ভীষণ অনেস্ট অ্যাস্ট্রোলজার, যারা লোকের ভাগ্য সত্যি ফিরিয়ে দেয়। মানে আপনি হয়তো তাকে এমন গাইড দিয়েছেন, আপনি একজন গুরু হতে পারেন, আধ্যাত্মিক গুরু ছিলেন, এবং আধ্যাত্মিকতার সাথে আপনার রক্তে একটা আধ্যাত্মিকতা মিশে আছে, এটা জানবেন। যদি আপনি এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখার সময় আপনি নিজে যদি একজন আধ্যাত্মিক ব্যক্তি হন, যিনি দেখছেন আপনি, যে আপনার যদি সত্যি এই ব্যাপারে আপনার নলেজ থাকে, অ্যাস্ট্রোলজি, রেকি, হিলিং, ডক্টরি, এইসব ব্যাপারে যদি আপনার নলেজ থাকে, জানবেন ওটা আপনি ক্যারি ফরওয়ার্ড করে এসেছেন পাস্ট লাইফ থেকেই, পূর্বজন্ম থেকে ওটা আপনার রক্তে এসেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি এত আধ্যাত্মিক, এত ভগবানে বিশ্বাসী, এত বিলিভ করেন ভগবানকে, এবং লোকের হেল্প করতে পিছু পাহান না, লোকে মেডিসিন দেন, ঠিকঠাক ওষুধের নলেজ যদি আপনার এই জন্মে থেকে থাকে, হয়তো আপনি ডক্টর নন কিন্তু আপনি জানেন না ওয়াই আপনার ওষুধের নলেজ এত ভালো, বা আপনি এই পেশার সাথেই কোনো আছেন, কারণ কি আপনি রক্তে বইয়ে মানে বহন করে নিয়ে এসেছেন এটা। আপনি যদি কোনো গুরু হন যিনি দেখছেন, বা আপনি কাউকে যদি খুব ভালো গাইড দিতে জানেন, গাইডেন্স আপনার কাছ থেকে যদি সঠিক গাইডেন্সটা মানুষ পায়, আপনি যদি মিসগাইড লোককে না করেন, আপনার কাছে কেউ আসলো আপনি ঠিকঠাক গাইডেন্স দিয়ে দিলেন, মিসগাইড লোককে করলেন না, লোকের ক্ষতি করার কোনো ইচ্ছা আপনার মনে যদি না থাকে এবং ভালো করার কথা যদি সবসময় ভাবেন, জানেন ওটা রক্তে আপনি নিয়ে এসেছেন, পূর্বজন্ম থেকে ওটা আপনি আপনার রক্তে নিয়ে এসেছেন। কারণ পূর্বজন্মে আমি দেখতে পাচ্ছি এমনই একটা বড় মাপের ছিলেন আপনি, কোনো ছোটোখাটো নয়, যাই করেছিলেন বড় মাপের গুরু,
বড় মাপের হিলার, বড় মাপের ডক্টর, और বড় মাপের আধ্যাত্মিক সামথিং কেউ, মানে যে জানতো, যে খুব নলেজেবল, ভীষণ নলেজেবল এই ব্যাপারে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং ভীষণ জ্ঞানী বিচক্ষণ একটা মানুষ ছিলেন। আপনার ক্লিয়ার মাইন্ড ছিল, আপনার থট ক্লিয়ার ছিল, বুদ্ধি ক্লিয়ার ছিল, আপনি পরিষ্কার না ফিউচার দেখতে পারতেন। আমি এটা না দেখতে পাচ্ছি যে থাকে না, কারণ ইনটিউশন পাওয়ার এত হাই থাকে, কারো সিক্স সেন্স এত হাই থাকে যে মানে সে না ফিউচার বলতে পারে লাইক দ্যাট, আমার না মনে হচ্ছে এইটা কালকে হতে পারে, এরকম থাকে না, আর ওয়ে অফ টকিং, এবং সেটা হয়েও যায়। তো আমি দেখতে পাচ্ছি আপনি না এরকম ছিলেন, যার ইনটিউশন পাওয়ার খুব বেড়েছিল, খুব হাই লেভেলে ছিল, যার সিক্স সেন্স খুব হাই লেভেলে ছিল। এবং এইটা এসেছিল কেন? এই ধরনের কাজ করতে করতে। তো আপনি অনেকের ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছেন, অনেকের ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছেন খুব ভালো আপনার গুড কর্মার জন্য। এই কর্মা আপনি করেছেন আপনার লাইফে। অনেকে যারা আপনার কাছে আসতো দিশাহীনভাবে, দেখুন চোখ বন্ধ, দিশাহীন, মানে কেউ হয়তো এরকম আসতো যে আমায় দিশা দেখাও। তো আপনি চোখ বন্ধ মানে কি, আপনি কারুর কারুর উপর মানে কি বলবো, যে একে বেশি দেখবো একে কম, মানে আমরা বলি না আইনের চোখে পাট্টি বাঁধা থাকে, অর্থাৎ ব্যালেন্স করব, কাউকেই কম বেশি নয়। আমার চোখে সবাই সমান, তো আপনার চোখে কিন্তু সবাই সমান ছিল সেই সময়। দেখুন চোখটা বন্ধ, তো দুটো ব্যক্তি যদি আপনার কাছে আসতো, তো আপনার চোখে সেই দুটো ব্যক্তি সমান ছিল, যে আমি ন্যায়। তো আমি এখানে না মানে কেউ আইনের সাথে যুক্তও দেখতে পাচ্ছি, মানে ন্যায়ের সাথে। আপনি অনেককে ন্যায়ও পাইয়ে দিয়েছেন। হুম, আপনি অনেককে আইনের সাথে যুক্ত ন্যায় পাইয়ে দিয়েছেন, সঠিক ন্যায় পাইয়ে দিয়েছেন, যাতে তার ভাগ্যটা ফিরে গেছে। এরকম ঘটনা আপনার সাথে, এরকম গুড কর্ম আপনার সাথে ছিল। বাট আপনার পার্সোনাল লাইফ, এটা আপনার প্রফেশনাল লাইফ দেখতে পাচ্ছি, বাট আপনার পার্সোনাল লাইফ আমি দেখতে পাচ্ছি ভেরি ডিস্টার্ব ছিল। পূর্বজন্মে আপনার পার্সোনাল লাইফ ভেরি ডিস্টার্ব ছিল। হয়তো হতে পারে যে আপনি প্রফেশনাল লাইফে বহুত বেশি দৃষ্টি দেওয়ার জন্য, অত্যাধিক স্যাক্রিফাইস মুড থাকার জন্য আপনার পার্সোনাল লাইফে আপনাকে অনেক আঘাত সহ্য করতে হয়েছে। অনেক দেখুন হার্টের মধ্যে তিনটে ছুরি, তিনটে তরোয়াল গেঁথে দেওয়া হয়েছে। তো এরকম হতে পারে যে আপনার পূর্বজন্মে প্রচুর হার্ট ব্রেক হয়েছে, মন খারাপ হয়েছে, বা কেউ প্রবলভাবে আপনার হার্ট ভেঙেছে, খুব প্রবলভাবে, সাংঘাতিকভাবে আপনার হার্ট ভেঙেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই 5 অফ কাপ, দেখুন একটা ব্ল্যাক এনার্জিও আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ মন খারাপের একটা এনার্জি। এরকম হতে পারে যে আপনি ইয়াং এজে, বা আপনার যখন পূর্বজন্মে ইয়াং এজ ছিল, তখন কেউ এমন প্রবল ধাক্কা আপনাকে হার্টে দিয়েছিল যে আপনার ভালোবাসা বা এই লাইক দ্যাট এইসবে না পড়ে আপনি আধ্যাত্মিকের দিকে বেশি চলে গেছিলেন, যে এই কাজ মানে আমাকে এত কষ্ট দিল, আমি লোককে দেব না, আমি লোককে হিল করব, এরকম মাইন্ড আমি দেখতে পাচ্ছি। মানে আপনি কোথাও না কোথাও আঘাত খেয়েছেন, ভালোবাসায় আঘাত খেয়েছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার মনে হয় ভালোবাসায় আঘাত খাওয়ার জন্য আপনি এই জন্মে, যদি আমি ঠিক হই, আপনি প্রেমটাই বেশি করে চান, মানুষ যেটা পায় না আগের জন্মে, আপনি যেটা পাননি, বা প্রেমে যে ধোঁকা পেয়েছেন, বা কাউকে ভালোবেসে কষ্ট পেয়েছিলেন, কোনো মনের মানুষকে ভালোবেসে আপনি কষ্ট পেয়েছিলেন, আপনি এই জন্মেই দেখবেন সেই প্রেমটাই আপনার জন্য ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়াবে, প্রেমটাই আপনি বেশি করে চাইবেন, আমি দেখতে পাচ্ছি। কারণ আপনার কেরিয়ার, 8 অফ ওয়ান্ড দেখায় কেরিয়ার অ্যান্ড পয়সায় আপনার কোনো অভাব ছিল না, কেরিয়ার অ্যান্ড পয়সায় আপনার কোনো অভাব ছিল না। আপনি কেরিয়ারেও ভালো ছিলেন, পয়সারও আপনার খুব ভালো, পয়সার দিক থেকেও আপনি ওয়েল রিচ ফ্যামিলিকে বিলংস করেন। কেন দেখুন কিং অফ কাপ এসছে, কিং সোফায় বসে আছে বা একটা চেয়ার হোল্ড করে আছে, অ্যান্ড কিং গুড পজিশন দেখায়। তো ইয়েস, আপনার টাকার অভাব ছিল না, আপনি ভালো বংশে জন্মগ্রহণ করেছিলেন পূর্বজন্মে, খুব ভালো রিচ বংশে জন্মেছিলেন, আপনার কেরিয়ার ভালো ছিল, বাট আপনি স্যাক্রিফাইস একটা কিছু করেছেন আপনার পূর্বজন্মে। আমি দেখতে পাচ্ছি একটা বড় কোনো স্যাক্রিফাইসের গল্প আছে আপনার পূর্বজন্মে, প্রেম ঘটিত হোক বা যে কোনো কারণে হোক, আপনি একটা বড় স্যাক্রিফাইসের গল্প আছে আপনার পূর্বজন্মে, সেটা আপনি করে ফেলেছেন। অ্যান্ড তারপর হয়তো আপনি এমন প্রফেশনকে বেছেছেন যেখানে মানুষের হেল্প করা যায়, মানুষকে সাহায্য করা যায়। অ্যান্ড 7 অফ কাপ ড্রিমস দেখায়, আপনি অনেকে ড্রিমস ফুলফিল করতেও সাহায্য করেছেন, এটা আপনার পরের গুড কর্ম, অর্থাৎ আপনি
প্রথমত অনেককে হিল করেছেন, সেকেন্ড আপনি অনেকের ফিউচার বদলে দিয়েছেন, ভাগ্য বদলে দিয়েছেন। আপনি যদি ন্যায়ের সাথে যুক্ত ছিলেন, আইন কানুনের সাথে যুক্ত ছিলেন, আইন বিভাগের সাথে যুক্ত ছিলেন, তো অনেককে আইনে ন্যায় পাইয়ে দেওয়ার কাজ করেছেন। আপনার চোখে সবাই সমান হতো, কাউকে ছোট বড় হিসাবে দেখেননি। অনেকে ড্রিম, স্বপ্নকে আপনি ফুলফিল করার জন্য আপনি হাত লাগিয়েছেন। হতে পারে সেই স্বপ্ন আপনার হাজব্যান্ডের, অর ওয়াইফের, অর বন্ধুদের, অর কলিগের, বা আপনার যারা, যদি আপনি ধর্মযাজক হয়ে থাকেন বা আপনি কোনো বড় আধ্যাত্মিক পোস্টে থেকে থাকেন, তো আপনার আন্ডারে যারা শিষ্য ছিল তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। ড্রিমস, অনেকের ড্রিমস আপনি ফুলফিল করেছেন। আপনার নিজের হার্ট হয়তো ভেঙেছে, নিজের মন হয়তো অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস আছে, বিশ্বাস করুন অনেক স্যাক্রিফাইসের গল্প আছে, কিন্তু আপনি অন্য ড্রিমসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক খেটেছেন, অনেক কাজ করছেন। এটা আপনার আরও ভালো একটা গুড কর্মা। ভীষণ কাপ এনার্জি, আপনি যদি দেখেন পেজ অফ কাপ, কিং অফ কাপ, 7 অফ কাপ, 5 অফ কাপ, এতগুলো কাপ এনার্জি এসছে। ভীষণ ইমোশনাল পার্সন ছিলেন পূর্বজন্মে আপনি। আপনার পাস্টে আপনি ভীষণ ইমোশনাল পার্সন ছিলেন, সব কিছু মন দিয়ে ভাবতেন। এই একটা দুর্বল জায়গা ছিল আপনার, এটা আপনি মাথায় রাখবেন। এটা আপনার দুর্বল জায়গা ছিল পাস্টে, যে আপনি সব কিছু মন দিয়ে ভাবতেন, হয়তো সব সময় মাথাকে মনের উপর হাবি হতে দিতেন না। আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করে নিয়েছিলেন। ইয়েস, আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করে নিয়েছেন। কুইন অফ সোর্ড দেখায় মাইন্ডের উপর কন্ট্রোল। মাইন্ড মানে মাইন্ড আপনার সার্ভেন্টের মতো কাজ করতো। মাইন্ডকে আপনি আপনার মাস্টার হতে দেননি। মাইন্ড তখনই ভালো হয় যখন সে সার্ভেন্ট থাকে, আর মাইন্ড যখন মাস্টার হয়ে যায় তখনই মানুষ রসাতলে চলে যায়। তো আপনি সেটা হতে দেননি, আপনি মাইন্ডকে সার্ভেন্ট বানিয়ে রেখেছিলেন, অ্যান্ড আপনি ছিলেন আপনার মাইন্ডের মাস্টার। দ্যাটস ওয়াই আমি ইমোশনাল বেশি দেখতে পাচ্ছি। আপনি আপনার মনের উপর মাইন্ডকে কাবু করতেই দেননি, আপনি মন দিয়ে চলেছেন। মন দিয়ে যেই কাজটা ঠিক মনে হয়েছে সেইটা করেছেন। মন ভেঙেওছে, বাট তাতে কিছু যায় আসে না। আপনি অন্যের মন জুড়তে, অন্যের ড্রিমসকে কমপ্লিট করার জন্য অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন। বাট আপনি নিজেও একজন এমন পার্সন ছিলেন যিনি, কি বলবো, ভীষণ বিচক্ষণ, ভীষণ বিজ্ঞ, ভীষণ জ্ঞানী, ভীষণ জ্ঞানী, ভীষণ ম্যাচিওর একটা পার্সন ছিলেন। অ্যান্ড আপনার না, কি বলবো, শুনলে অবাক হবেন, আমি এই কার্ডটা আমাকে আর একটা জিনিস বলছে। আপনার চাইল্ডের খুব শখ ছিল জানেন তো, পূর্বজন্মে, পাস্ট লাইফে। আপনি যদি এখন বিবাহিত হয়ে থাকেন, দেখবেন আপনার চাইল্ডের উপরে আপনার ভীষণ মোহ আছে, আপনার ভীষণ ভালোবাসা আছে, আর একটা চাইল্ড পাওয়ার একটা ভেতরে ভেতরে ইচ্ছা আছে। আপনার পূর্বজন্মে না আপনি চাইল্ডের, বাচ্চাদের জন্য কিছু করে থাকবেন, আমি দেখতে পাচ্ছি বাচ্চাদের নিয়েও কিছু করে থাকবেন, আর বেবির প্রতি বা বাচ্চার প্রতি, চাইল্ডের প্রতি একটা খুব ইচ্ছা, মানে পাওয়ার একটা খুব ইচ্ছা ছিল, একটা মানে খুব মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমার নিজের একটা সন্তান হবে। এরকম কিছু একটা ইচ্ছা আপনার পূর্বজন্মে আমি দেখতে পাচ্ছি, খুব হাইলি ছিল, খুব হাইলি ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি সেগুলো অন্যের মধ্যে খুঁজে নিয়েছেন, অন্যের মধ্যে খুঁজে নিয়েছেন। অন্যের বাচ্চার ভালো করা, তাদের এডুকেশানে সাহায্য করা, এটা আপনার আরও একটা গুড কর্মা। তাদের এগিয়ে নিয়ে যাওয়া, ড্রিমস ফুলফিল করা। অনেককে আপনি ভাগ্য চেঞ্জ করে দেওয়ার কথা ভেবেছেন, এবং অনেকের ভাগ্য আপনি চেঞ্জ করেছেন। এত সুন্দর ছিল আপনার পূর্বজন্ম, মানে আপনি আধ্যাত্মিক ছিলেন। আধ্যাত্মিক মানে এই রিডিংটা কাদের জন্য আমি জানি না, বাট আমার যেন মনে হচ্ছে যারা যুক্ত হয়েছে তারা এই জন্মে আধ্যাত্মিকের সাথে তো কিছু না কিছু একটা কোরিলেশন আছেই আছে। তবেই এই ভিডিওটায় এত আধ্যাত্মিক, এত স্যাক্রিফাইসের একটা স্মেল আমি পাচ্ছি, যেখানে আপনি অন্যের ভাগ্য পরিবর্তন করছেন, অন্যের ভাগ্য গড়ে দিতে, অন্যের ড্রিমস কমপ্লিট করতে তাকে হেল্প করছেন। ভীষণ পিওর একটা সোল আমি না আপনাকে দেখতে পাচ্ছি। দেখুন, একটা হোয়াইট ড্রেস পরা মানুষ আইনের আসনে বসে আছে, অর্থাৎ একটা পিওর সোল আসনে বসেছেন। তো আপনি একটা পিওর সোল ছিলেন, নো ডাউট, বাট আপনি অনেক কষ্টও পেয়েছেন আপনার পার্সোনাল লাইফে, এটাও বোঝা যাচ্ছে। অ্যান্ড দেখে নেওয়া যাক আপনার এত গুড কর্মা, আপনার যে পূর্বজন্মের এত গুড কর্মা, সেইটা আপনাকে এ জন্মে কি হেল্প করছে, আপনাকে এই জন্মে গুড কর্মা কি ফল বা কি রেজাল্ট দেবে। হর হর মহাদেব।
সেলিব্রেশন, ওয়াও, প্রজেকশন, কন্ট্রোল, ট্রাভেলিং, পোস্টপোনমেন্ট, গাইডেন্স, দেখেছেন, থান্ডারবোল্ট, ইনোসেন্স, সাকসেস। ক্যান ইউ বিলিভ দিস? বললাম না আপনার পূর্বজন্মের গুড কর্মা, গুড কর্মা। ইউ নো, আপনার যে কার্ডগুলো এসছে সেই কার্ডগুলো যদি আমি বলি, আপনার পূর্বজন্মে যে গুড কর্মা আছে না, সেই কর্মার রেজাল্ট দিতে একটু সময় আছে। পোস্টপোনমেন্ট কার্ডটা দেখায় কি বলুন তো, টাইম এখনও আছে, অর্থাৎ কি টাইম আসেনি, টাইম আপনাদের কাছে এখনও আসেনি। পোস্টপোনমেন্ট কার্ড দেখায় ফিউচারকে, দেখায় টুমরোকে দেখায়। তো আপনি যদি কার্ডটা ভালো করে দেখেন, একটা গ্রে কালারের মেয়ে, আর যার পুরোটা গ্রে, এবং এখানে দেখুন অনেক কালার দেখতে পাবেন, সেই কালারটা আস্তে আস্তে তার জামার উপরে আসছে, অর্থাৎ এই গ্রেটাও কালারফুল হচ্ছে। তো ফিউচার কতটা কালারফুল আপনাদের জন্য, ফিউচারে আপনাদের জন্য কালার, কালার মানে কি প্রসপারিটি অপেক্ষা করছে, যেটা আস্তে আস্তে আপনার জামায় লাগছে। আপনার গ্রে সেল যেটা আছে, যেটা এখনও আপনি গ্রে অবস্থায় আছেন, আপনার মানে আপনি সেই জিনিসটা এখনও পাননি। আপনার পূর্বজন্মের যে গুড কর্মা আপনি এত করেছেন, সেটা এখনও আপনার লাইফে পুরোটা আসেনি, আস্তে আস্তে আসছে। যদি ভালো করে দেখেন যে পুরোটা গ্রে আছে, কিন্তু তার জামাতে একটু হলেও কালার লেগে গেছে। তো ইয়েস, আপনাদের লাইফে আস্তে আস্তে আপনাদের পূর্বজন্মের গুড কর্মা আসছে। আপনি এখন হয়তো একটু হলেও ভালো কাজ, ভালো টাকা, মানি পাওয়ার দিকে এগোচ্ছেন, নেম ফেম পাওয়ার দিকে এগোচ্ছেন, কিন্তু পুরোটা এখনও আসেনি, পুরোটা আসতে একটু সময় আছে বলছে, একটু অপেক্ষা আছে। ট্রাভেলিং কার্ডটা কি দেখায় বলুন তো? ট্রাভেলিং কার্ডটা দেখুন, হতে পারে আপনি পূর্বজন্মে, যখন আমি বললাম না আপনি ধর্মযাজক, গুরু বা কিছু ছিলেন, আপনার ট্রাভেল করে করে হয়তো অনেক জায়গায় গিয়ে অনেক উপদেশ দেওয়া, এরকমও কিছু ছিল আপনার পূর্বজন্মে। এবং এই জন্মেও দেখবেন আপনার ঘুরতে ফিরতে ট্রাভেলিংয়ে একটা নেশা আছে, আপনার ভালো লাগে, আপনার পাহাড় ভালো লাগে, আপনি পাহাড়ে যেতে। এবং আগেকার দিনে গুরুরা পূর্বজন্মে যদি এটা থাকে, কারণ কত জন্মের আগের পূর্বজন্ম তো বলা যায় না। তো বাট যা হ্যাংম্যান, হ্যাংম্যান কি দেখায় বলুন তো? আর ইনোসেন্স, যদি কার্ডটা দেখেন, ইনোসেন্স একটা ম্যাচিওর ম্যানকে দেখাচ্ছে। একটা যদি ভালো করে দেখেন ম্যাচিওর ম্যান, তো আপনার যে আত্মা, আপনার যে আত্মা, আপনি জেনে রাখবেন একটা ম্যাচিওর আত্মা, মানে অনেক ট্রাভেল করেছে, ট্রাভেলিং তাই দেখায়। আপনার যে আত্মা সে না অনেক ট্রাভেল করেছে, অনেক ঘুরেছে, অনেক কিছু সে জেনেছে, মানে অনেক দিন ধরে ট্রাভেলিংয়ে ছিল আপনার আত্মা, অ্যান্ড সে অনেক কিছু দেখে না অনেক ম্যাচিওর হয়ে গেছে। দ্যাটস ওয়াই আপনি দেখবেন আপনার যাই বয়স হোক না কেন, বয়সের তুলনায় আপনার ম্যাচিওরিটি লেভেলটা বেশি। মানে আপনার বয়স যদি 20 হয়, আপনি 42-40 বছর মানুষের মতো কথা বলেন, আপনার কাঁধে তাই জন্য চাপটাও বেশি পড়ে। একটা ম্যাচিওর আত্মা আপনার মধ্যে আছে, আপনার আত্মা অনেক কিছু দেখে, অনেক ট্রাভেল করে আপনার কাছে এসেছে। অ্যান্ড আমার সেই জন্যই মনে হচ্ছে যে আপনার আত্মা পূর্বজন্মে আপনি হয়তো অনেক ট্রাভেল করতেন, জার্নি করে করে জায়গায় জায়গায় গিয়ে উপদেশ দেওয়া, লোককে হেল্প করা, মানে লোক আপনার কাছে আসতে না পারলে আপনি তার কাছে জার্নি করে পৌঁছে যাচ্ছেন, গিয়ে তাকে হেল্প করছেন। তো এইটাই জন্য ট্রাভেলিংটা এসেছে এই জন্য, তাই জন্য আপনার পাহাড় ভালো লাগে, আপনার জার্নিতে ভালো লাগে, আপনার ট্রাভেলিং করতে ভালো লাগে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ট্রাভেলিং কার্ডটা দেখায় কি বলুন তো, একটা জার্নিকে, আপনি একটা জার্নিতে আছেন, একটা একটা কি বলবো, প্রসেসিংয়ে আছেন, একটা নিচু থেকে উপরে ওঠার, সান অবধি যাওয়ার একটা জার্নি, একটা প্রসেসিংয়ে আছেন আপনি এখন। অর্থাৎ আপনার জার্নি কিন্তু শুরু হয়ে গেছে, কার্ড জার্নি এসেছে, ট্রাভেলিং এসেছে, মানে আপনার জার্নি ব্রাইট ফিউচারের দিকে, আর আধ্যাত্মিকতার দিকে, যেটা আপনার ভালো লাগে, সেটা বা আপনার খুব গুড কেরিয়ারও আমি দেখতে পাচ্ছি, সেই দিকে আপনার একটা জার্নি স্টার্ট হয়ে গেছে, এটাও দেখা যাচ্ছে।
মানে আপনার জার্নির থ্রু আপনার এই জন্ম আর এই জন্মে একটা রিলেশন আছে, কো রিলেশন আছে। আপনার আত্মা অনেকটা ট্রাভেল, অনেকটা জার্নি করে এসেছে, ভীষণ পিওর। অ্যান্ড যদি কার্ডটা দেখেন, একটা পিওর ম্যান, একটা ইনোসেন্স কথার অর্থ কি? ইনোসেন্স কথার অর্থ হচ্ছে পিউরিটি। ইনোসেন্স কথার অর্থ হচ্ছে পিওরিটি। তো একটা পিওর সোল, আমি বলেছিলাম না আপনার আত্মা একটা পিওর সোল। আগের ডেকেই সেটা দেখা দিয়েছিল যে আপনি হোয়াইট ড্রেস পরে আছেন, তো আপনার আত্মা ভীষণ পিওর সোল, আপনি প্রচুর উপকার করেছেন অনেক লোকের। অ্যান্ড আপনার ম্যাচিওর আত্মা একটা, যে এই জন্মে ট্রাভেল করে এসেছে অ্যান্ড জার্নি চলেছে। দেখুন থান্ডারবোল্ট কার্ডটা কি দেখায় বলুন তো? থান্ডারবোল্ট কার্ডটা দেখায় আপনি অনেক কিছু সহ্য করছেন আপনার লাইফে। মাঝে মাঝেই যদি কার্ডটা দেখেন যে মানে ব্যক্তিটা ধ্যানের মধ্যে বসে আছে, তার উপরে বিদ্যুৎ পড়ছে এবং সমস্ত বিদ্যুৎ সে নিজের উপর নিয়ে নিচ্ছে, তার বডিতে নিয়ে নিচ্ছে, বাট সে ধ্যান মুদ্রায় বসে আছে। অর্থাৎ কি, আপনি ধ্যান মুদ্রাতেই আছেন, আপনার উপর যা বিদ্যুৎই পড়ছে না কেন আপনি সব নিয়ে নিচ্ছেন, আপনার কোনো হেলদোল হচ্ছে না। ছোট ছোট প্রবলেম আপনার লাইফে কন্টিনিউ, কখনো হেলথ ট্রাবল আসছে, কখনো মানি প্রবলেম আসছে, কখনো কেরিয়ার আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, কখনো রিলেশনশিপ প্রবলেম আসছে, বাট আপনি অবিচল, আপনি কিন্তু সব নিয়ে নিচ্ছেন। দুঃখ হচ্ছে, খারাপ লাগছে, মন খারাপ লাগছে, বাট দেখুন কেমন ধ্যানে বসে আছেন। অর্থাৎ কি, আপনার আত্মা ধ্যান জিনিসটা জানে, আপনার যে ম্যাচিওর আত্মা আছে মেডিটেশনটা জানে। আপনি হয়তো মেডিটেশন করছেন না, আপনি কষ্ট পাচ্ছেন, মাঝে মাঝে চোখের জল ফেলছেন, আবার দেখুন পরের দিন আবার কাজেও চলে যাচ্ছে। মানে আপনার উপর যাই এসে পড়ছে, যতই ঝঞ্ঝাট এসে পড়ছে, আপনি কি সুন্দর ব্যালেন্স করে নিচ্ছেন। কারণ আপনি কিন্তু হয়তো মেডিটেশনও করছেন না, আপনি বলবেন আমি তো কোনো মেডিটেশন করি না, কোনো জব করি না, কোনো চ্যান্টিং করি না, বা হয়তো করেন, তো আপনার আত্মা সেটা করছে দেখা যায়। আপনি হয়তো কোনো চ্যান্টিং মন্ত্র আপনি পূর্বজন্মে আপনার রক্তেই আছে, তাই হয়তো আপনি সেটা করছেন, এটাও হতে পারে। এবং সেই জন্য ছোটো ছোটো ঠান্ডার বোল্ট আপনাকে কিচ্ছু করতে পারছে না। ছোটো ছোটো বিদ্যুৎ এসে পড়ছে, বেরিয়ে যাচ্ছে, এসে পড়ছে, টাওয়ার মুভমেন্ট সৃষ্টি হচ্ছে, আপস অ্যান্ড ডাউনস লাইফে আসছে, আপনি কষ্ট পাচ্ছেন, সেটা কেটে বেরিয়ে যাচ্ছে। কারণ আপনি অনেক পিওর সোল, আপনি অনেককে উপকার করে এসছেন, আপনি মেডিটেশনটা জানেন, ধ্যানটা আপনি পূর্বজন্ম থেকে জেনে এসেছেন। দ্যাটস ওয়াই এই জন্মে কোনো প্রবলেম আপনাকে খুব একটা এফেক্ট দিতে পারছে না। তার কারণও আছে, একটা গাইডেন্স কার্ডটা দেখুন, আপনি দাঁড়িয়ে আছেন এবং এঞ্জেল আপনার চারদিক দিয়ে ঘুরছে। ভালো করে যদি কার্ডটা লক্ষ্য করেন যে আপনি তো বসে আছেন এবং এঞ্জেল আপনার চারদিক দিয়ে ঘুরছে। অর্থাৎ কি, পূর্বজন্মের পিওর কাজ, গুড কর্মা আপনাকে এঞ্জেল ব্লেসিংস দিয়ে রেখেছে। কোনো একটা এঞ্জেল ফিগার, সেটা আপনি গড হলে গড, আল্লাহ হলে আল্লাহ, এঞ্জেল হলে এঞ্জেল ফিগার আপনাকে কিন্তু ঘিরে রেখে দিয়েছেই, কারণ আপনার গুড কর্মা। আপনি এক সময় এত ব্লেসড ছিলেন, এত কাজ করেছেন যে আজকেও এই জন্ম আপনি ব্লেসড আছেন। আপনাকে এঞ্জেল না বলছে, আপনাকে এঞ্জেল পাথ দেখাচ্ছে, আপনাকে হয়তো এঞ্জেল আধ্যাত্মিকতার দিকেও যেতে বলছে, অর আপনি যাবেন ইন ফিউচার, সেটা আমি দেখতে পাচ্ছি। মানে আপনার আধ্যাত্মিক উন্নতি আমি দেখতে পাচ্ছি। আপনার ইনটিউশন পাওয়ার দেখবেন অনেক বেশি, আপনি আগে থেকেই বলতে পারেন ফিউচারে কি হতে পারে। যারা এই ভিডিওটা দেখছেন তাদের একটা ইনটিউশন পাওয়ার আছে, গাইডেন্স কার্ড সেটাই দেখায় যে আপনি হয়তো ভালো মন্দ আগের থেকে বুঝতে পারেন, এরকম কোনো ক্ষমতা আপনার মধ্যে আছে, সেটা পূর্বজন্ম থেকেই আসছে। পূর্বজন্মের গুড কর্মার জার্নি আপনার স্টার্ট হয়ে গেছে, তার জন্যই এসছে সেলিব্রেশন। অর্থাৎ আপনি খুশিতে থাকুন, আনন্দে থাকুন, বিগ সাকসেস, বিগ ফিউচার আপনার জন্য অপেক্ষায় আছে। আপনি অনেক ভালো কাজ করেছেন, অনেক গুড কাজ করেছেন, দ্যাটস ওয়াই আপনার এই জন্মে সেলিব্রেশন এসছে। যদি দেখুন প্রজেকশন কার্ডটা দেখতে পাচ্ছেন, এদিকে একটা মানুষ, ওদিকে একটা মানুষ একে অপরকে প্রজেকশন দিচ্ছে। অর্থাৎ কি, পূর্বজন্ম অ্যান্ড এই জন্ম, আপনার এটা যদি পূর্বজন্ম হয়, এটা আপনার এই জন্ম সামনাসামনি দাঁড়িয়ে আছে, আয়না যেন মাঝখানে, অর্থাৎ দুটো জন্মই যেন এক। ওয়াও, আপনাদের দুটো জন্মই একে অপরকে প্রজেক্ট করছেন, একে অপরের গুড কর্মাকে আপনারা প্রজেক্ট করছেন। অর্থাৎ কি, আপনার পূর্বজন্মের যে আত্মা, যে সোল, তার যে গুড কর্মা, সে এই জন্মের আত্মা, এই জন্মের সোলকে প্রজেক্ট করছে এবং যেন বলছে যে কী জন্য জন্ম হয়েছে আপনার, আপনার জন্মটা কী জন্য হয়েছে, অনেকের হেল্প করার জন্য অ্যান্ড আধ্যাত্মিকতার দিকে যাওয়ার জন্য, যেটা আপনি আগের জন্মে করেছিলেন। এবং এইটা দেখুন 7 অফ কাপ
আপনার পূর্বজন্মে এসেছিল, যেখানে ড্রিমস দেখায়। অ্যান্ড ইটস অলসো আ 7 অফ কাপ, যেটা ড্রিমস দেখায়। তো আপনি আগের জন্মে অনেকের ড্রিমস ফুলফিল করতে সাহায্য করেছিলেন, তো গড এই জন্মে আপনার ড্রিম ফুলফিল করবে। সেটাই এই প্রডিকশন কার্ড বলছে, যে আপনি আগের জন্মে অনেকের ড্রিমস ফুলফিল করেছিলেন, হেল্প করেছিলেন। গড এই জন্মে আপনার ড্রিমস ফুলফিল করার জন্য বসে আছেন। কন্ট্রোল দেখায় যে আপনার কাজের জায়গায় আপনি, বিশ্বাস করুন, একটা ভালো কিং কার্ড ডিটারমিনেশনের সঙ্গে আপনি কাজ করবেন, ভালো পজিশান পাবেন, পরিষ্কার দেখা যাচ্ছে ভালো পজিশান পাবেন। অ্যান্ড একটা কন্ট্রোলিং পাওয়ার আপনার মধ্যে থাকবে। আপনিও আগের জন্মে গাইড করেছেন লোককে, আগের জন্মে আপনি লোককে বলেছেন কোনটা ভুল কোনটা ঠিক, একটা ধর্মগুরু টাইপের আপনি কিছু ছিলেন আগের জন্মে। তা হ্যাংম্যান সেটাই দেখায়, কিছু তো একটা ছিলেন। তো ওখান থেকেই আপনি কন্ট্রোল পাওয়ারটা সঙ্গে করে নিয়ে এসছেন। আপনাকে টোকা মেরে সেটাকে জাগাতে হবে, এবং আস্তে আস্তে সেই জার্নিতে আপনি আছেন। যত জার্নি এগোবে, যত ম্যাচুরিটি আসবে আপনার মধ্যে, যত আপনার জার্নি এগোবে, যত ম্যাচুরিটি আসবে, তত আপনি সাকসেস পাবেন লাইফে, লাস্ট কার্ড বটম অফ দ্য ডেক ছিল সাকসেস। তো ইজ আ মেজর কার্ড, মানে সবচেয়ে বড় কার্ড আপনার জন্য এসেছে। তো বলছে যে আপনার লাইফ জার্নি স্টার্ট হয়ে গেছে। এঞ্জেল আপনাকে ব্লেসড করে রেখেছে, ঘিরে রেখেছে, যে আপনার যাতে কোনো ক্ষতি না হয়। কারণ এত পিওর আত্মা, কারণ সত্যি তো আপনার হচ্ছে ক্ষতি, আপনার উপর ক্ষতি করা হচ্ছে, আপনাকে মানে খারাপ দিকে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে, আপনার মনে মাঝে মাঝেই দুঃখ আসছে, মাঝে মাঝেই ঝড়ঝাপটা আসছে, মাঝে মাঝেই অনেক কিছু আপনার ঘাড়ের উপর এসে পড়ছে, দায়িত্ব আছে, মাঝে মাঝেই আপনি আপস অ্যান্ড ডাউনসে ভুগছেন, মন খারাপ হচ্ছে। তো এখানে কি বলছে, যে এঞ্জেল আপনাকে ঘিরে রেখেছে, কিচ্ছু হবে না আপনার। আপনি যত বয়স বাড়বে, আপনার জার্নি যত এগোবে, দেখবেন এই যে রংটা আপনার লাইফে আসতে শুরু করবে। এই রং হতে পারে প্রেমের, এই রং হতে পারে সাকসেসের, যেটা আপনি আগের জন্মে পাননি। সেলিব্রেশন ইজ 3 অফ কাপকেও দেখায়, যে একটা প্রেম ভালোবাসাকেও দেখায়। তো আপনি ভীষণভাবে প্রেম বা ভালোবাসার প্রতি অ্যাট্রাক্ট রাখেন। আমার মনে হয় চাইল্ডের উপর অ্যাট্রাকশান আছে আপনার, প্রেমের উপর অ্যাট্রাকশান আছে আপনার, গুড কেরিয়ারের উপর অ্যাট্রাকশান আছে আপনার। কেরিয়ার যদিও আপনার আগের জন্ম এক্সেলেন্ট ছিল, তো হতে পারে আপনার কেরিয়ারের থেকেও প্রেমের উপর অ্যাট্রাকশানটা বেশি আছে, এটা আপনি আগের জন্মে মন ভাঙা দেখতে পাচ্ছি, স্যাক্রিফাইস, অনেক কিছু স্টোরি আছে আপনার আগের জন্মে। তো সেই রকমই একটা কিছু এই জন্মে আপনার গুড কর্মার জন্য আপনার কেরিয়ার, দেখুন একটা কিং কেরিয়ার, যেখানে আপনি অনেককে কন্ট্রোল করছেন, কন্ট্রোলটা আপনার মানে রক্তে আছে, আপনি ওটা পূর্বজন্ম থেকে নিয়ে এসেছেন। আস্তে আস্তে এটা আরও বৃদ্ধি পাবে। এখন যদি আপনি বলেন না, আমি তো ওকে কন্ট্রোল করতে চাই না, করি না, এই কন্ট্রোলটা গাইডেন্সের কন্ট্রোল। এটা কন্ট্রোল মানে কি আপনি লোককে ধমকাবেন না, এটা একটা গাইডেন্স দেবেন। যত আপনার বয়স বাড়বে, আপনার ম্যাচুরিটি বাড়বে, আপনি একটা ভালো পজিশান হোল্ড করবেন, আপনি সাকসেস দেখবেন, আপনি লাইফে পিওর সাকসেস দেখবেন। আর পিওর সাকসেস, আমি আপনার নাম যশ খ্যাতি বাড়ছে এটাও দেখতে পাচ্ছি কাজের জায়গায়। একটা আপনি পিওর, আপনার ফলোয়ার্স বাড়ছে, লোকে আপনার গাইডেন্স নেবে, এরকম একটা পজিশানে আপনি যাবেন। আর ইনোসেন্ট কাজটা দ্য সানকে রিপ্রেজেন্ট করে, সান অর্থাৎ পিওর সাকসেসও এসছে, সানও এসছে। তো এই ভিডিওটা যারা দেখছেন, তাদের পিওর একটা সাকসেস তাদের জন্য অপেক্ষা করছে ইন ফিউচার। বাট এটার জন্য সময় লাগবে, আপনাদের ম্যাচুরিটি লেভেল লাগবে। দেখুন মানুষটা কত ম্যাচিওর। তো আপনি যত আপনার ম্যাচুরিটি লেভেলটাকে বাড়াবেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি যত আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়ে যাবেন, দেখুন গাইডেন্স কার্ডটা তাই বলছে, যত এঞ্জেলের সাথে যুক্ত হবেন, অর্থাৎ যত আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হবেন। কেন আধ্যাত্মিকতার সাথে আমি যুক্ত হতে বলছি জানেন তো? বিকজ আপনি পূর্বজন্মে তাই ছিলেন, এবং পূর্বজন্মে আধ্যাত্মিকতাই আপনাকে সাকসেস দিয়েছিল। একটা খুব বড় ভবিষ্যতে একটা বিরাট সাকসেস পাবেন আপনি যদি আপনি আধ্যাত্মিকতার সাথে জুড়ে যান। তাহলে আপনি পূর্বজন্মের সাথে জুড়ে যাচ্ছেন। আপনার পূর্বজন্মে আপনি এরকমই কোনো হিলার, রেকি প্রফেশনের সাথে ছিলেন, বা অ্যাস্ট্রোলজার প্রফেশনের সাথে ছিলেন, যেখানে আপনি লোককে হেল্প করেছেন, সাহায্য করছেন, লোকের ভাগ্য ফিরিয়েছেন।
বা আপনি আধ্যাত্মিক ছিলেন। তো এই জন্মে যত ভগবানের সাথে যুক্ত হবেন, যত মেডিটেশন করবেন, যত চ্যান্টিং করবেন, যত আধ্যাত্মিকতার সাথে যুক্ত হবেন, আপনার লাইফ তত ইমপ্রুভ করতে শুরু করবে। মানে পূর্বজন্মকে আপনি টেনে আনছেন, তার গুড কর্মাকে আপনি এই জন্মে ম্যানিফেস্ট করছেন। তত আপনার কন্ট্রোলিং অর্থাৎ গাইডেন্স পাওয়ার বাড়বে, আপনি গাইড করবেন, আপনার পজিশান বাড়বে, আপনার আন্ডারের লোকে কাজ করবে আমি দেখতে পাচ্ছি। মানে আপনি একটা পজিশানে রিল্যাক্স হয়ে বসবেন যেখানে আপনার আন্ডারে অনেক লোক কাজ করবে এবং আপনি সেই পূর্বজন্মের মতো আবার গাইডেন্স দেবেন, গুড গাইডেন্স, যেখানে আপনি ওই মানুষগুলোরও ফিউচারটা সিকিওর করার কথা ভবিষ্যতে ভাববেন, কারণ আপনি সিকিওর হয়ে যাবেন, আপনি সাকসেস পেয়ে যাবেন। আপনি যখন এই বিগ সাকসেসটা পাবেন তখন আপনি অন্যর সিকিউরিটি বা অন্যের সিকিওর হওয়া বা অন্যের ভালো করার কথা আবার ভাববেন। এটা দেখতে পাওয়া যাচ্ছে। ওই মানুষগুলোকে আপনি আপনার নিচু তলার যে মানুষগুলো আছে তাদেরকে আপনি কোনোদিনও অপমান করবেন না, দেখবেন, বা অপমান আপনি করেন না। মানে লোকে যেমন ভিখারিদের সাথে ব্যবহার করে বা নিচু লোকেদের সাথে ব্যবহার করে, আপনি কিন্তু সেটা করেন না। এটা আপনি দেখবেন আপনার মধ্যে একটা মায়া আছে তাদের প্রতি, একটা আলাদা ফিলিংস আছে তাদের প্রতি। আপনি সবসময় তাদের টাকা দেন, খাবার দেন। আমি দেখতে পাচ্ছি পথ শিশুদের বা পথ কুকুর টুকুর যারা আছে তাদেরকেও আপনি হেল্প করেন, ভালোবাসেন। খুব মানে মায়ার শরীর, খুব একটা কষ্ট কাউকে দিতে পারেন না, কারণ ওটা আপনার পূর্বজন্মের রক্তে আপনি সেটা নিয়ে এসেছেন, ট্রাভেল করে নিয়ে এসেছেন। তো এই জন্মে আপনার জন্য বিগ সেলিব্রেশন অপেক্ষা করছে। সেলিব্রেশন হতে পারে আপনার গুড পজিশন, সেলিব্রেশন হতে পারে আপনার ম্যারেজ, সেলিব্রেশন হতে পারে আপনার চাইল্ড, সেলিব্রেশন হতে পারে আপনার কি বলবো মানে এঙ্গেজমেন্ট, সেলিব্রেশন হতে পারে আপনার প্রেম, লাভ, ভালোবাসা। তো আপনি আনন্দে থাকবেন, এই জন্মে সেলিব্রেশন থাকবে। আপনি অন্যের ড্রিমস ফুলফিল করেছিলেন, এই জন্মে এঞ্জেল আপনার ড্রিমস ফুলফিল করছে। কন্ট্রোল, আপনি গাইডেন্স দেবেন লোককে। আমি দেখতে পাচ্ছি একটা ভালো পজিশন দেখতে পাচ্ছি, আপনার জার্নি শুরু হয়ে গেছে। আপনি উপর অবধি ওঠার, নিচ থেকে ওপর অবধি ওঠার একটা বিউটিফুল জার্নি আপনার শুরু হয়ে গেছে। অ্যান্ড এঞ্জেলদের গাইডেন্স সবসময় আপনার সঙ্গে আছে। তো আপনাকে কী হতে হবে, ম্যাচিওর যত হতে থাকবেন তত আপনার প্রসপারিটি বাড়বে, আপনার মানি বাড়বে। আমি দেখতে পাচ্ছি আপনার নাম যশ খ্যাতি বাড়বে, আপনাকে লোকে চিনবে, আলাদা করে চিনবে, আপনার গাইডেন্স নিতে আসবে, আপনার কথা শুনতে আসবে, আপনার মানে কি বলবো পরামর্শ নিতে আসবে যে প্লিজ আমাকে একটু হেল্প করে দিন না, আমি এই করব, ঠিক হবে কি ভুল হবে, এরকম পজিশানে আপনি যাবেন। আর আপনার জন্য অবশেষে অপেক্ষা করছে বিগ সাকসেস, যেখানে যদি সাকসেস কার্ডটা দেখেন মানে টাইগারের উপরে মানুষটা আনন্দে দুহাত তুলে পৃথিবীর উপর দিয়ে যাচ্ছে। তো এই সাকসেসটা অনেক বড় সাকসেস, যেখানে পৃথিবীর উপর দিয়ে মানে আপনি টাইগারের উপরে উঠে যাচ্ছেন, অর্থাৎ কোনো জিনিসই আর অসম্ভব আপনার জন্য থাকবে না। তো একটা বিগ বিগ সাকসেস অ্যান্ড ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এখানে ওয়ার্ল্ডের উপরে আপনি যাচ্ছেন। তো আপনার সাকসেসটা বিদেশেও হতে পারে, মানে আপনি বিদেশে গিয়েও সাকসেস পেতে পারেন। একটা বিদেশি ট্যুর, যেহেতু ট্রাভেলিং এসেছে, তো আপনি বিদেশেও সাকসেস পেতে পারেন। যদি আপনার এরকম ইচ্ছা থাকে মনে মনে ইন ফিউচার আমি বিদেশে সেটেল হব, আর বিদেশ থেকে আমার সাকসেস আসবে কি না, ইয়েস আসবে। বিদেশেও আপনি সেটেল হতে পারেন, আর বিদেশি একটা সাকসেস আপনি পেতে পারেন, যেহেতু ওয়ার্ল্ড দেখাচ্ছে, পৃথিবী দেখাচ্ছে। তো এদেশেও আপনার জন্য সাকসেস থাকতে পারে, বিদেশেও আপনার জন্য সাকসেস থাকতে পারে। এবং আপনার গুড কর্মা, আপনার বিউটিফুল পূর্বজন্মের কর্মার হিসাবগুলো সময় এসে গেছে আপনার কাছে আসার। পোস্টমর্টমেন্ট কার্ডটা সেটাই দেখায় যে আপনার গায়ে রং লাগতে শুরু করেছে, একটু টাইম আছে, আপনার জার্নি স্টার্ট হয়ে গেছে, আপনার জার্নি স্টার্ট হয়ে গেছে। যত জার্নি বাড়বে, যত ম্যাচুরিটি লেভেল বাড়বে, তত আপনি আস্তে 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 আপনি সেই সাকসেস যেটা আপনি পাননি লাইফে, আগের জন্মে হয়তো আপনি প্রেমটা পাননি, সেই প্রেম, সেই সাকসেস পূর্বজন্মে সেরকম বড় সাকসেস, অ্যান্ড এই জন্মের প্রেম, একটা পাওয়ার পজিশন আপনি খুব তাড়াতাড়ি পাবেন, খুব তাড়াতাড়ি। বিকজ ইউ আর এ গুড পিওর সোল, যাকে এঞ্জেল ব্লেসড করে রেখেছে, যাকে আমার মহাদেব ব্লেসড করে রেখেছে। তো আপনারা ভীষণ পিওর। আই এম ভেরি হ্যাপি যে এত বিউটিফুল মানুষগুলোর সাথে মানে আপনার সাথে কানেকশানটা আমার হলো এই রিডিং থ্রু এক বিউটিফুল সোল, বিউটিফুল মানুষগুলোর সাথে কানেকশান হলো। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, আপনাদেরকে সত্যি থ্যাংক ইউ, বিকজ একটা বিউটিফুল সোলের সাথে আজকে আমার সোলের ইন্টারাকশান হলো। তো থ্যাংক ইউ সো মাচ।
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। নতুন ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার। হর হর মহাদেব।